হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে। আজকের ভিডিওটা কী হতে চলেছে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে আমি সাধারণত তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় সারাদিন শুয়ে বসে থাকলে কী ক্ষতি হতে পারে, বাচ্চার কী ক্ষতি হতে পারে, মায়ের ঠিক কী প্রবলেম হতে পারে সেগুলি শেয়ার করব। বেশি শুয়ে বসে থাকলে বাচ্চার মাথা সত্যি কি মোটা হয়ে যায় বা লম্বা হয়ে যায় সেটা শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু প্রচুর হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। প্রেগনেন্সিতে যারা নতুন মাদার আছো বা প্রেগনেন্সি প্ল্যানিং করছো, যারা যারা জানো না কিছু, তারা কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে। প্রেগনেন্সিতে সারাদিন শুয়ে বসে থাকা কিন্তু অবশ্যই বেবির জন্য অনেকটা ক্ষতিকর অ্যান্ড মায়ের জন্য। প্রেগনেন্সিতে সারাদিন 8 ঘন্টা, সারাদিনে বলতে রাত্রিবেলা 8 ঘন্টা, দিনের বেলা কিন্তু 2-3 ঘন্টা তোমরা রেস্ট করতে পারো। এতেই কিন্তু অনেক ভালো একটা মায়ের জন্য। সারাদিন শুয়ে থাকলে কিন্তু একটা মায়ের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। ফার্স্ট সেটা হচ্ছে মায়ের কিন্তু প্রচুর পরিমাণে ওজন বৃদ্ধি পেয়ে যায়। এমনি প্রেগনেন্সিতে আমরা কিন্তু যখন জানতে পারি তারপরে কিন্তু আমরা কী করি, সারাদিন শুয়ে বসে থাকি, শুয়েই থাকি, বেশিরভাগ শুয়ে থাকি, বসে থাকি, কোনো কাজকর্ম করি না, কোনো কিছুই করি না, হেঁটে চলেও বেড়াই না। এর জন্য মায়ের ওজন বৃদ্ধি পায়। আর প্রেগনেন্সিতে কিন্তু একটা মাকে অনেক খাবার খেতে হয়, এটাই মনে করে গ্রামের লোকজন। তবে দেখো, প্রেগনেন্সিতে একটা মা যতটুকু খায় তার থেকে একটু বেশি খেতে হয়। তার মানে এই নয় যে প্রচুর পরিমাণে খেতে হবে, হালকা হালকা খেতে হবে। 2 ঘন্টা অন্তর অন্তর খাও, অল্প অল্প খাও, এতে কিন্তু তোমার জন্য খুবই ভালো। এতে কিন্তু অতটা ওজন বৃদ্ধি পায় না অ্যান্ড বেবির কিন্তু এর ফলে ভালো। না হলে তোমরা যেই বেশি পরিমাণে খাচ্ছ, খেয়ে শুয়ে থাকছো অল টাইম, সারাদিন একভাবে, রাত্রিবেলা একভাবে, এতে কিন্তু বেবির ক্ষতি হয়। সারাদিন শুয়ে বসে থাকলে আর বেশি বেশি পরিমাণে খাবার খেয়ে ফেললেই ওজন বৃদ্ধি পায়, আর এর ফলে কিন্তু শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে, এই যে খাবার খাচ্ছ বেশি বেশি পরিমাণে আর হচ্ছে শুয়ে থাকছো, বসে থাকছো, এতে তোমার বেবির যে রক্ত সাপ্লাই, যেটা তোমার শরীর থেকে বেবির কাছে পৌঁছায়, সেটা কিন্তু একদম কমে যায়, কম হয়ে যায়। আর যে পুষ্টিটা, যে খাবারটা তুমি খাচ্ছ, সেই পুষ্টিটা কিন্তু তোমার যে ব্লাড সাপ্লাই হয় বেবির কাছে যায়, সেই ব্লাডের মাধ্যমে পুষ্টিটা তোমার বেবির কাছে যায়। এবং তুমি যদি সারাদিন শুয়ে থাকো তো এই পুষ্টিটা কিন্তু বেবি ঠিকমতো পায় না, আর বেবির ওজনটা কিন্তু ঠিকমতো তখন বৃদ্ধি পায় না। তখন কিন্তু একটা বেবি অল্প ওজন নিয়ে জন্মাতে পারে। নেক্সট হচ্ছে, তোমার যে সারাদিন শুয়ে বসে থাকো, এর ফলে কিন্তু তোমাদের পা ফুলে যেতে পারে। সারাদিন যদি শুয়ে থাকো তাহলে তোমাদের পা ফুলবেই। আর যদি সারাদিন ঘরের কাজকর্ম, কিন্তু ডক্টর বলে হালকা পাতলা যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু করা যেতেই পারে, এতে কিন্তু বেবির কোনো ক্ষতি হয় না। অবশ্যই ভারী যে কাজগুলো আছে, বেশি পরিমাণে বালতি করে জল তোলা, সিঁড়ি ভেঙে ছাদে ওঠা, জামাকাপড় নিয়ে, এই সমস্ত টুকটাক ভারী যে কাজগুলো থেকে যায় সেইগুলো করবে না। হালকা পাতলা যেগুলো তুমি দাঁড়িয়ে থেকে করতে পারো বা তোমার পেটে চাপ লাগবে না, হালকা বসে বসে করতে পারো, সেইগুলো করবে। তবে বেশিক্ষণ বসে কোনো কাজ করা কিন্তু প্রেগনেন্সিতে ভালো নয়। এতে পায়ে চাপ লাগার ফলে তোমার পা ফুলে যাবে। দিনের বেলায় তোমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলায় 2 ঘন্টা রেস্ট করো, আর বাকি যে টাইমটা পাচ্ছ হালকা পাতলা কাজ করো, কাজের মধ্যে অ্যাক্টিভ থাকো। আর হচ্ছে দিনের বেলাতে যে তোমার 2 ঘন্টা রেস্ট করছো, রাত্রিবেলায় 8 ঘন্টা রেস্ট করবে, মোট 10 ঘন্টা। এতে কিন্তু অনেক ভালো। আর অনেকে প্রেগনেন্সি মাদাররা বলে থাকে যে আমাদের রাতে ঘুম হয় না। এর একটাই কারণ, দিনের বেলায় কাজকর্ম করছো না, সারাদিন শুয়ে বসে থাকছো, রেস্ট পেয়ে যাচ্ছ, যার জন্য তোমাদের রাতে একদমই ঘুম আসে না। সেই জন্য তোমাকে দিনের বেলাতে কাজকর্ম করতে হবে, হালকা পাতলা অ্যাক্টিভ থাকতে হবে। আর রাত্রিবেলা গিয়ে 9টার দিকে গিয়ে খাওয়া দাওয়ার, 7:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নেওয়া খুবই ভালো প্রেগনেন্সিতে, হালকা পাতলা খাবার। তারপরে ঘুমিয়ে গেলে কিন্তু তোমার রাত্রি ঘুমটা অবশ্যই হবে, যদি দিনের বেলায় তুমি একটু কাজকর্ম করো, অ্যাক্টিভ থাকো, এতে কিন্তু প্রবলেম হয় না। নেক্সট তোমাদেরকে বলি, প্রেগনেন্সিতে অনেক মেয়েরা চায় নর্মাল ডেলিভারি। এবার এই নর্মাল ডেলিভারি করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই কাজের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। তুমি যদি ঠিকমতো কাজকর্ম না করো, অ্যাক্টিভ না থাকো, তাহলে তোমার যে পেশিগুলো সেগুলো ঠিকমতো ঢিলা হবে না, অ্যাক্টিভ থাকবে না, শক্তি পাবে না, তাহলে তোমার কখনোই তোমার নর্মাল ডেলিভারি হবে না। বেবির যে পেইন আসার যে ব্যাপারটা, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পেইন আসবে না, তারপরে তোমার বাচ্চাদের মুখ খুলবে না, কোনো কিছুই হবে না, তাহলে তোমার নর্মাল ডেলিভারি একদমই হবে না। ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে শুয়ে বসে না থেকে একটু একটু হালকা পাতলা কাজকর্ম করতে হবে, ব্যায়াম করতে হবে, মাসাজ করতে হবে। এইগুলো যদি করো শুয়ে বসে না থেকে, তাহলে কিন্তু তোমার নর্মাল ডেলিভারি 100-এ 100 হবেই। আমার 2টো বেবি হয়েছে, সারাদিন কাজকর্ম করেছি, একা একাই করেছি, আমার 2টোই কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। অবশ্য যাদের ব্লাড ভেঙে যাওয়ার আগে প্রবলেম আছে, মিসক্যারেজ হয়েছে বা শারীরিক সমস্যার জন্য, তখন শারীরিক যদি কোনো সমস্যা থাকে, আল্ট্রাসাউন্ড বা কোনো রিপোর্টে এসেছে তোমার প্রচুর পরিমাণে প্রবলেম, তখন তুমি বেড রেস্ট, ডক্টর আপন ইচ্ছাই বলে দেবে, তখন তুমি বেড রেস্টে থাকতেই পারো, তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না। তবে যারা
স্বাভাবিক আছো, ভালো, তারা কিন্তু কাজকর্ম করবে আর অ্যাক্টিভ থাকবে, তাতে তোমার প্রবলেমটা কম হবে। প্রেগনেন্সিতে সাধারণত আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হরমোনের পরিবর্তন হয়। হরমোনের পরিবর্তনের ফলেও কিন্তু আমাদের শরীরে নানা রকম চেঞ্জ হয়। আর প্রেগনেন্সিতে যারা সারাদিন শুয়ে বসে থাকবো তাদের কিন্তু রক্ত সঞ্চালন ভালো হয় না। আর রক্ত সঞ্চালন ভালো না হলে কিন্তু রাত্রিবেলা ঘুম হয় না। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেই শরীর ম্যাজ ম্যাজ করে, ভালো লাগে না। তখন শুয়ে বসে অতিরিক্তভাবে শুয়ে বসে যদি সারা দিনটাই কাটিয়ে দাও, তাতে কিন্তু রক্ত সঞ্চালন ভালো হবে না এবং বেবির কাছে যে রক্তটা যায় সেটা কিন্তু সাপ্লাই ঠিক মতো হবে না। এতে কিন্তু বেবির ক্ষতি হতে পারে। আর সারাদিন শুয়ে বসে থাকার ফলে তোমরা যে খাবারটা খাচ্ছ সেটা ঠিকমতো হজম হবে না। আর হজম না হওয়ার ফলে গ্যাস, অম্বল, নানান রকম প্রবলেম হবে। আর সারাদিন শুয়ে বসে থাকলে তোমাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পা ফুলে যাওয়ার মতো এই ঘটনাগুলো তোমাদের সঙ্গে ঘটবে। তাই বলছি সারাদিন শুয়ে বসে না থেকে হালকা পাতলা কাজগুলো করো এবং অ্যাক্টিভ থাকো। আরও একটা প্রবলেম হয় প্রেগনেন্সিতে কিন্তু অতিরিক্ত ওজনের জন্য, যতটুকু ওজন বৃদ্ধি পাওয়ার দরকার তার থেকেও কিন্তু সারাদিন শুয়ে বসে থাকলে আর বেশি বেশি খাবার খেলে কিন্তু অতিরিক্ত পরিমাণে তোমাদের ওজন বেড়ে গেলে ডায়াবেটিস হওয়ার আর হাই লেভেলের যে বিপি সেটা কিন্তু তোমাদের বেড়ে যাবে। তো ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, তোমাদের ডায়াবেটিস যদি বেড়ে যায়, তাহলে কিন্তু বুঝতেই পারছো প্রেগনেন্সিতে কিন্তু সমস্যা হয়। ডায়াবেটিস বেড়ে গেলে, ব্লাড প্রেশার বেড়ে গেলে, তো সেই জন্য তখন তোমাদের মেডিসিন দেবে। আর এতে কিন্তু বেবির ক্ষতি হয়। আর সেই জন্যই বলছি সারাদিন শুয়ে বসে না থেকে অবশ্যই হালকা পাতলা কাজগুলো করো। আর প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারি কিন্তু সবার হয় না, সারাদিন তারা কাজকর্ম ঠিকভাবে করে না, অ্যাক্টিভ থাকে না, যার জন্য। আর তোমরা সকলেই জানো প্রথমের দিকে বেবি কিন্তু নর্মালি থাকে, বেবির মাথা থাকে উপরের দিকে, পা থাকে নিচের দিকে। একটা টাইম পরে গিয়ে যখন 7 মাস হয়, 8 মাস হয়, তখন কী হয়, বেবি কিন্তু ঠিকঠাকভাবে খুব ভালো মতো তারা নড়াচড়া করতে পারে। আর তুমি যত বেশি কাজকর্ম করবে, অ্যাক্টিভ থাকবে, সেই বেবি কিন্তু সে অ্যাক্টিভ বেশি থাকবে, ঘোরাফেরা করবে, তারপরে সে কিন্তু মাথাটা টাইম মতো নিচে নামিয়ে দেবে। আর যদি মাথা নিচে নেমে যায় আর কি, সেই পজিশানটাকে বলা হয় শেফালিক পজিশন, যেটা আমার ছিল। শেফালিক পজিশন হওয়া মানেই হচ্ছে বেবি নর্মাল ডেলিভারি হবে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, সে ঘুরে গেছে, একটা নর্মাল ডেলিভারির যে পজিশন হওয়া উচিত সেটা হয়ে গেছে। আর যদি সারাদিন শুয়ে বসে থাকো, তাহলে কিন্তু সেই বেবি মাথা নিচের দিকে করবে না, পা উপরের দিকেই থাকবে, সেটা কিন্তু করবে না। পা নিচের দিকেই থাকবে, উপরের দিকে মাথা থাকবে, হচ্ছে ব্রিজ পজিশন। আর ব্রিজ পজিশনে থাকলে কিন্তু বেবি কখনোই নর্মাল ডেলিভারি হয় না। তো সেই জন্যই বলছি সারাদিন শুয়ে বসে না থেকে একটু অ্যাক্টিভ থাকো, এটা কিন্তু তোমার ভালো, বেবিরও ভালো। আর সারাদিন শুয়ে বসে থাকলে বেবির কাছে কিন্তু রক্তটা সত্যিই ঠিকমতো সাপ্লাই হয় না, ঠিক আছে? তো আমার বেবিও কাঁদছে, এই যে, সেই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কী বলতে চাইছি। আর সারাদিন শুয়ে বসে থাকলে পা ফুলে যাবে, ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তো সেই জন্য তোমরা কিন্তু শুয়ে বসে না থেকে একটু অ্যাক্টিভ থাকো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট তো তোমাদের করতেই হবে। আর নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। বাই।